আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ডিম দিয়ে পারফেক্ট হাফ পাউন্ড ওজনের একটা লেমন স্পঞ্জ কেক। যাদের স্পঞ্জ কেক ফুলে না, কেক ড্রাই হয়ে থাকে আর একদম স্পঞ্জি হয় না, তাদের জন্য আজকে আমার এই সফট লেমন স্পঞ্জ কেকের রেসিপিটা। হুবহু রেসিপিটা ফলো করে তৈরি করলে আপনারা কিন্তু আমার মতো পারফেক্ট একটা লেমন স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। আর এটার স্বাদ যে কতটা টেস্টি তা তো আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। একদম প্রফেশনাল রেসিপিতে আজকে শেয়ার করছি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। কেক তৈরির জন্য প্রথমে মোল্ড রেডি করে নিতে হবে। আমি এখানে 5 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি আর এতে সামান্য করে একটু তেল ব্রাশ করে দিব। স্পঞ্জ কেক বেক করার ক্ষেত্রে শুধু নিচেই তেল ব্রাশ করবেন, সাইডে তেল ব্রাশ করবেন না। এখন একটা লেখালেখির কাগজ বিছিয়ে সেট করে নিচ্ছি আর ব্রাশে লেগে থাকা অবশিষ্ট তেলটা কাগজের উপরে দিয়ে দিলাম। এখানে একটা প্লেট নিয়েছি আর তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এখানে 1/4 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আমি ময়দা, চাইলে কিন্তু আটা দিয়েও কেক তৈরি করা যাবে। হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা। 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ। শুকনো উপকরণটাকে এখন খুব ভালো করে চেলে নিব। আপনারা 2 থেকে 3 বারও চেলে নিতে পারবেন। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে ঢেকে রেখে দিব। একটা বাটিতে আমি স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা আমি ফ্রিজ থেকে 20 মিনিট আগে বের করে রেখেছিলাম। এখন ডিম থেকে আমি কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ আস্ত দানার চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 3 চামচও দিতে পারবেন মিষ্টি যদি বেশি খেতে চান। কয়েক ফোঁটা হোয়াইট ভিনেগার দিয়ে এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে একদম পুরোপুরি চিনিটা গলে আসা পর্যন্ত বিট করব। অনেকে বলে কেক বেক করার পরে ভেজা ভেজা ভাব থাকে, তাদের কিন্তু চিনিটা গলে না। চেষ্টা করবেন চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত বিট করতে। তো আমার চিনিটা গলে গিয়েছে আর এরকম একটা সফট পিক, মানে মাথাটা চোখা অংশ হবে এমন অবস্থায় ডিমের ব্যাটারটা হয়ে গিয়েছে। এবার কুসুমটাকে দিয়ে আমি 10 থেকে 20 সেকেন্ডের মতো আর একটু বিট করে নেব, ভালো করে মিক্স করে নেওয়ার জন্য। কুসুমটা মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। এখানে আমি লেমন এমালশন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লেমন চেস্ট। আমি এখানে লেবুর খোসাটাকে পাতলা করে গ্রেট করে নিয়েছি। আপনারা খেয়াল করবেন কোনোভাবে যেন সাদা অংশ না আসে গ্রেট করার সময়। হাফ চা চামচ লেবুর রস দিয়ে এখন একদম লো স্পিডে 10 সেকেন্ডের জন্য ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন শুকনো উপকরণ থেকে প্রথমে অর্ধেকটা দিয়ে বিটারে কাটা দিয়ে আজকে আমি খুব আলতোভাবে মিক্স করে নিব। এ পর্যায়ে কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। কথা বলতে বলতে আমার প্রথম পর্যায়ে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি বাকি শুকনো উপকরণটাকেও দিয়ে দিচ্ছি। আবারও আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন আমি মোল্ডে সম্পূর্ণ কেকের ব্যাটারটুকু ঢেলে নিচ্ছি। একটা কাঠি দিয়ে এভাবে সমান করে দিচ্ছি, এতে করে কেকটা একদম ফ্ল্যাট হয়ে ফুলবে। অনেকেই কমপ্লেন করে কেকের মাঝখানটা উঁচু হয়ে যায়। কাঠি দিয়ে করলে আর মাঝখানটা উঁচু হবে না। কয়েকবার ট্যাপ করে নিলাম। এখানে আমি একটা হাঁড়ি আগে প্রিহিট করে রেখেছিলাম। এখন কেকের মোল্ডটাকে বসিয়ে 20 মিনিটের মতো বেক করব। সময়টা কম বেশি লাগতে পারে আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে। 20 মিনিট পরে আমার কেকটা হয়ে গিয়েছে। আমি একটা শাসলিকের কাঠি ঢুকিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি, একদম ক্লিন এসেছে। আর কতটা সফট হয়েছে তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। কেকটাকে ঠান্ডা হওয়ার পরে আমি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু 1%ও চুপসায়নি। একটা ছুরি দিয়ে সাইডে ছাড়িয়ে এখন আমি মোল্ড আউট করে নিলাম। পেছনের কাগজটাকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালারও এসেছে। কেকটা কিন্তু একদমই পুড়ে যায়নি। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটা কত বেশি সফট আর ময়েস্ট হয়েছে। এই লেমন স্পঞ্জ কেক কিন্তু আপনারা শুধু শুধুও খেতে পারবেন, অনেক বেশি টেস্টি হয়। এবার কেকটাকে আমি 3টা লেয়ারে ভাগ করে নিব আর ভেতরের অবস্থাটা আপনাদেরকে তো আমি দেখিয়ে দিচ্ছি। কেকটাকে আমি 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি আর আমার কেকটা কত বেশি সফট এবং পারফেক্ট হয়েছে তা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের লেমন স্পঞ্জ কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলে আসবো আবার কোনো রেসিপি নিয়ে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।